পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের দামামা এবং তার জেরে বিশ্ব অর্থনীতিতে তৈরি হওয়া নজিরবিহীন অস্থিরতার মধ্যেই সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহিতে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও জরুরি সফরে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 5 দেশীয় সফরের প্রথম চরণেই তার এই আবুধাবি গমন কেবলমাত্র দ্বিপাক্ষিক কূটনীতি নয়, বরং ভারতের অর্থনৈতিক ও কৌশলগত অস্তিত্ব রক্ষার এক মরণপণ লড়াই বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা। নমস্কার, দেখছেন দ্য কেস স্টাডি উইথ সায়ন। প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের বিশেষ আমন্ত্রণে সাড়া দিয়ে নরেন্দ্র মোদী যখন আমির শাহির আকাশসীমায় প্রবেশ করেন, তখন প্রোটোকল ভেঙে আমির শাহির বায়ুসেনার এক ঝাঁক F-16 যুদ্ধবিমান ভারতীয় প্রধানমন্ত্রীর বিমানকে এসকর্ট করে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসে। বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে এই রাজকীয় অভ্যর্থনা অত্যন্ত অর্থবহ। চলতি মধ্যপ্রাচ্য যুদ্ধের সবচেয়ে বড় আঘাত এসেছে বিশ্বের অন্যতম প্রধান সমুদ্র বাণিজ্য পথ হরমুজ প্রণালীর ওপর। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা নৌ অবরোধের কারণে এই রুট দিয়ে সাধারণ সময়ে যেখানে প্রতিদিন গড়ে 120 থেকে 130টি বাণিজ্যিক জাহাজ যাতায়াত করত, তা এখন এক অঙ্কের সংখ্যায় নেমে এসেছে। বিশ্ববাজারের 20% অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই হরমুজ প্রণালী দিয়েই ভারতে আসে। এই দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমির শাহির ওপর হওয়া সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানান এবং স্পষ্ট ভাষায় ঘোষণা করেন ভারত যে কোনো পরিস্থিতিতে আমির শাহির পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে প্রস্তুত। এরপরেই দীর্ঘ বৈঠকে মোদী সুর চড়ান আন্তর্জাতিক জলসীমার স্বাধীনতার পক্ষে। তিনি সাফ জানান, আন্তর্জাতিক আইন মেনে হরমুজ প্রণালীকে সম্পূর্ণ মুক্ত, নিরাপদ ও বাধাহীন রাখা বিশ্ব অর্থনীতি এবং ভারতের খাদ্য ও জ্বালানি সুরক্ষার জন্য এই মুহূর্তে সবচেয়ে জরুরি। বিশ্ব বাজারে তেলের যোগানে টান পড়ার যে আশঙ্কা তৈরি হয়েছে তা রুখতে এই সফরে একাধিক ঐতিহাসিক চুক্তি সই করেছে ভারত। আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি এবং ভারতের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ লিমিটেডের মধ্যে চুক্তি চূড়ান্ত হয়েছে। এর ফলে ভারতের মাটির তলার জরুরি তেল ভাণ্ডারে আমির শাহির অংশীদারিত্ব বাড়িয়ে 30 মিলিয়ন ব্যারেলে উন্নীত করা হচ্ছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে বিশ্ব থেকে তেল সরবরাহ সম্পূর্ণ বন্ধ হলেও ভারত যাতে বিপদে না পড়ে, এই চুক্তি তারই গ্যারান্টি। বিশ্ববাজারে ওঠানামা থেকে ভারতীয় উপভোক্তাদের বাঁচাতে ইন্ডিয়ান অয়েল এবং এডনকের মধ্যে দীর্ঘমেয়াদী এলপিজি সরবরাহের চুক্তি সই হয়েছে। এতদিন পর্যন্ত আরব বিশ্বের দেশগুলির সাথে ভারতের সম্পর্ক মূলত তেল ক্রেতা ও শ্রমিক সরবরাহকারী দেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু এই সফরে সেই সমীকরণ আমূল বদলে গেল। আজ দুই দেশের মধ্যে এই কৌশলগত প্রতিরক্ষা অংশীদারিত্বের রূপরেখা স্বাক্ষরিত হয়েছে। এর অধীনে সাইবার সিকিউরিটি, সামুদ্রিক নিরাপত্তা ও আধুনিক সামরিক প্রযুক্তির যৌথ উৎপাদনের কাজ করবে দুই দেশ। এর পাশাপাশি ভারতের গুজরাতের ওয়াদিনারে যৌথ উদ্যোগে তৈরি হবে একটি বিশাল যুদ্ধ জাহাজ নির্মাণ ও মেরামত কেন্দ্র। প্রযুক্তির ক্ষেত্রেও চমক দিয়েছে আবুধাবি। আমির শাহির প্রযুক্তি সংস্থা G42 এর ভারতে সিড্যাক যৌথভাবে একটি 8 এক্সাফ্লপ সুপার কম্পিউটিং ক্লাস্টার তৈরি করতে চলেছে। এই প্রকল্পে ব্যবহারের জন্য আমির শাহির প্রেসিডেন্ট নরেন্দ্র মোদীর হাতে অত্যাধুনিক সেরিব্রাস এআই চিপ তুলে দেন, যা ভারতের জাতীয় এআই মিশনকে কয়েক গুণ শক্তিশালী করবে। একই সাথে ভারতের পরিকাঠামো ও ব্যাংকিং ক্ষেত্রে মোট $5 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা করেছে আমির শাহির একাধিক সংস্থা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মোদীর এই সফরের টাইমিং এবং কূটনৈতিক কৌশল অত্যন্ত সুপরিকল্পিত। এর পেছনে প্রধান 3টি কূটনৈতিক দিক রয়েছে। প্রথমত, কৌশলগত স্বায়ত্তশাসন। ইসরায়েল ইরান সংঘাতের আবহে ভারত কোনো নির্দিষ্ট পক্ষের দিকে ঝুঁকে না পড়ে নিজের ডিহাইফেনেশন নীতি বজায় রাখল। ভারত একদিকে যেমন ইসরায়েলের বন্ধু, অন্যদিকে ইরানের চাবাহার বন্দর পরিচালনা করছে। আবার এই সংকটের মাঝেই আরব দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী দেশ আমির শাহির সাথে সর্বোচ্চ স্তরের কৌশলগত চুক্তি সম্পন্ন করল।
দ্বিতীয়ত, আমেরিকান নিরাপত্তা বলয়ের অবসান। গত কয়েক দশকের ইতিহাস ঘাটলে দেখা যাবে উপসাগরীয় অঞ্চলের দেশগুলির নিরাপত্তার মূল চাবিকাঠি ছিল ওয়াশিংটনের হাতে, কিন্তু সাম্প্রতিক সংকটে আমেরিকার সেই নিরাপত্তা ছাতা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই শূন্যস্থানে আমির শাহী এখন ভারতের মতন একটি উদীয়মান, নির্ভরযোগ্য ও পরাশক্তিকে নিজেদের প্রধান কৌশলগত সহযোগী হিসেবে বেছে নিচ্ছে। এবং তৃতীয়ত, আঞ্চলিক ভারসাম্য। অতি সম্প্রতি পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে একটি বিশেষ প্রতিরক্ষা চুক্তি সই হয়েছে, যার ফলে আবুধাবি ও রিয়াদের মধ্যে সুপ্ত দূরত্ব তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরশাহী পাকিস্তানের বিকল্প হিসেবে ভারতের বিশাল বাজার এবং সামরিক শক্তির ওপর ভরসা রাখতে চাইছে। সব মিলিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই আবুধাবি সফর কেবল একটি দ্বিপাক্ষিক বৈঠক ছিল না, এটি ছিল ফুটন্ত মধ্যপ্রাচ্যের বুক থেকে ভারতের অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য জ্বালানি ও কৌশলগত সুরক্ষার দেওয়াল তুলে দেওয়ার এক সফল কূটনৈতিক প্রয়াস। এখন আগামী দিনে ভারতের পরিস্থিতি কোন দিকে যায় সেটাই দেখার। আপনি আপনার মতামত কমেন্টে লিখে জানান। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। And keep watching the case study with Shayon.